ঘটনা অত্যন্ত দুঃখজনক। আজকে যে ছেলেটি মারা গেছে ওই ক্লাবের সেক্রেটারি, তো আজকে আমরা ওখানে রাস্তার মধ্যে তৃষ্ণার্ত লোকদের যে জল এবং শরবত তরমুজ ওই অ্যারেঞ্জমেন্ট করেছিল, আমাকে যেতে বলেছিল, আমি সেখানে। তো 2টোর সময় আমি এখান থেকে ফিরেছি। আমাকে যখন ওই সন্ধ্যার দিকে আরেকজন ফোন করলে বললো, তখন শুনলাম যে তাকে গুলি করা হয়েছে এবং রাস্তাতেই ডেড বডি ছিল। সেখান থেকে এলএস হসপিটালে নিয়ে এসেছে, খবর পেয়ে এখানে এসে যেখানে প্রচুর ছেলেটেলে ছিল। তখন তাদের সাথে কথা বললাম যে ডাক্তারকে বা যা কাজ করতে দাও, তারা সরে চলে গেছে। তো এই ধরনের ঘটনা ঘটেছে আপনার এলাকায়, বিষয়টা কি কারণে ঘটেছে? কিছু কারণ তো আমি বলতে পারবো না কী কারণে কোনটা হয়েছে। তার বাকি যে কারণ জানে সেটা অনেকে যেমন জানে, পুলিশও জানে, সবার কাছে অনেক কিছু জানা আছে। আমার বক্তব্য একটাই, এই যে ঘটনাটা ঘটল তার সাথে যারা যুক্ত আছে, পুলিশ, আইবি, সিআইডি, যা ফোর্স আছে, যা শক্তি আমাদের মধ্যে আছে, এই জাতীয় দুষ্কৃতকারী অ্যাক্টিভিটিস একদম পুরো স্টপ। আমাকে এক্ষুনি এসডিপিওর সাথে আমি কথা বলেছি, ওসির সাথে, নরসিংগড়ের ওসির সাথে বলেছি। আমি বলছি যারাই আছে ক্রিমিনাল এটার সাথে একদম চিরুনি তল্লাশি, যেরকম বলে সেরকম আপনারা অ্যাক্টিভিটিস করেন, সব তুলেন এই এলাকা থেকে। আমি যেহেতু এখানে লোকে, যদিও আমি এবার নির্বাচনে জিতিনি, কিন্তু এই এলাকার মানুষ আমাকে আগের বিধায়ক হিসেবেই চিনি। আমি নিজের আমি এখানে চলে এসেছি এবং আমি বলেছি কোনো ক্রিমিনাল যেন বাদ না যায়, এবং সেক্ষেত্রে কোনো রাজনৈতিক রং দেখার কোনো দরকার নেই। মানে কে কবে কোন পার্টিতে আছে এটি দেখার দরকার। ক্রাইম ইজ এ ক্রাইম, ক্রিমিনাল ইজ এ ক্রিমিনাল, তাদের কোনো আলাদা তরফ থেকে কিছু নাম নিয়ে অভিযোগ করছেন। এটা ক্রাইম আর ড্রাগ ফ্রি আমরা বানাইতে চাইছি, এবং ড্রাগ এবং ক্রাইম দুটোই মানে পাশাপাশি চলে। সুতরাং এখানে কোনো কম্প্রোমাইজ, এবং আমি শুনেছি পুলিশ রাস্তায় আছে, সব জায়গায় দেখছে। শুধু রাস্তায় শুধু থাকলে ক্রিমিনালটা ধরা পরিবার একটা অভিযোগ করেছে যে এরকম পুলিশের কমপ্লেন দেওয়ার পরে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, তো আজকে ওনার মৃত্যু হয়েছে বা মারা হয়েছে। তো সেই বিষয়ে আপনি কি বলবেন, যে পুলিশ কতটুকু কাজ করবে আশা করছেন আপনি? সেটার ব্যাপারে আমি, যে মহিলা যেটা বলেছে সেটা তার নিজস্ব অভিজ্ঞতাতে বলেছে, আর সেখানে আমার কমেন্টস করার কোনো কারণ নেই। দিলীপবাবু, এই এলাকাটাতে প্রায় সময় এর আগে একটা ঘটনা ঘটেছে, মানে অপহরণ করে নিয়ে গেছে, এখনো পাওয়া যায়। এখন এই ঘটনা, এর আগে আরেকটা গুলির ঘটনা। আমি বলবো সবটি পুলিশ যেন একসাথে লিঙ্ক যদি করতে হয় তাহলে লিঙ্ক করুক, যে যেটার সাথে যুক্ত আছে তাদেরকে অবশ্যই পুলিশ ধরুক, এবং আমি চাই যে আমাদের পুলিশ যেন সেখানে সফল হয়।